বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় অর্ধযুগ আগে, প্রায় অলমোস্ট 2019 সালের 20শে মার্চ আমি একটা কবিতা লিখছিলাম। কবিতার নাম ছিল জনতার নেতা। তারেক রহমানকে নিয়ে লিখছিলাম। আসলে তখন এমন একটা জটিল সময় ছিল, আমি যখন এই কবিতাটা লিখি অনেকে আমাকে ফোন টোন করে বলছেন যে ভাই, এখন ইস্যুগুলো লেখার কী দরকার, এগুলো তো আসলে মানে আসলে সরকার তো যে কোনো বিষয়কেই হিসাবে নিচ্ছে। অর্থাৎ তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। মানে তখন তারেক রহমানের নাম মুখে নেওয়াটাই ছিল একটা অপরাধের মতো, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে তারেক রহমান সম্পর্কে কিছু বলাটা ছিল মানে এখনকার মনে একটা বাড়ার করার সমপরিমাণ পর্যায়ের অপরাধ আর কি। তো ঠিক ওই সময়ে খুব কম সংখ্যক মানুষ তারেক রহমান, তখন মানুষ অনেকে জিয়া রহমানের খুব প্রশংসা করতেন, বেগম খালেদা জিয়ার খুব প্রশংসা করতেন, কিন্তু তারেক রহমানের নাম বলতেন না। এবং আমরা যখন প্রায় অনেকের সাথে তর্ক করতাম, যে অনেক মানুষ যারা একটু নিরপেক্ষ টাইপের বা অনেকে ছিলেন আওয়ামী লীগেরই, সরাসরি আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগেরই লোক, তারা অনেকে অনেক সময় বলতেন যে জিয়া রহমান খুব ভালো মানুষ ছিলেন, খালেদা জিয়া মোটামুটি ভালো মানুষ, কিন্তু তারেক রহমান খুব খারাপ। ঠিক সেই সময় আমি প্রতিনিয়ত অনেক মানুষের সাথে তর্ক করছি এগুলো নিয়ে, যে তারেক রহমানের দুর্নীতি প্রমাণ করেন, বা তারেক রহমানের যদি একবার দেশে আসতে দেন তাহলে বুঝবেন তার জনপ্রিয়তা কোন জায়গায়। তারা বলতো যে তারেক রহমান বিএনপিকে শেষ করে দিয়েছে। আমি বলছি না, তারেক রহমান বিএনপিকে পুনরুজ্জীবিত করছে। এবং বিএনপি যে পিনিক্স পাখির মতো যেভাবে একটা সময় বাংলাদেশের ঘরে ঘরে ছড়াই যাবে, অন্য রাজনৈতিক দলগুলো আসলে তারেক রহমানের রাজনীতির কাছে পরাজিত হবে। যাই হোক, ওই সময় যে কবিতাটা আমি লিখছিলাম সেটাই আজকে পড়তেছি, আগামীকাল সেটাই বাস্তবায়ন হতে যাইতেছে আর কি, আলহামদুলিল্লাহ। তো কবিতাটা ছিল এরকম: জনতা অপেক্ষায়মান তোমার প্রতীক্ষায়, তুমি কবে ফিরবে বলো তারেক রহমান। বিজয়ের ধ্বনি শুনি মোরা প্রতি প্রভাতেই, ওরা সবাই ভয়ে মুখ লুকায়, যারা ছড়াচ্ছে ঘৃণা আর অসত্য অবিরাম, তাদের পরাজয় খুব নিকটেই, অতি স্বল্প সে সময় মান। তুমি ছড়িয়ে গেছো ভালোবাসার বাংলাদেশের সব কোণে, ওরা মুছে দিতে চায় তোমায় সর্বশক্তি দিয়ে। তুমি গেঁথে গেছো বাঙালির হৃদয়ে, খোঁচা দিতে গিয়ে ওরা বুঝতে পেরেছে কতটা তুমি বয়ে গেছো বাঙালির হৃদয়ে। তুমি নও কোনো বিজ্ঞানী, তুমি নও কোনো জ্ঞানী, তুমি জন্মেছো সাধারণ হয়ে। আজ জনতার কাছে তুমি বড় দামি। তুমি নেতা, তুমি জনতা, তুমি আগামীর চাষি, বীর বাঙালি অপেক্ষায়মান, তোমার মুখে বাজবে বিজয়ের বাঁশি। দেখ, আলহামদুলিল্লাহ, আজকে সেই বিজয়ের বাঁশি সুর আমরা সবাই শুনতে পাচ্ছি। কালকে হয়তো বা 11:30টার পরে সেই বিজয়ের ধ্বনি বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে, প্রতিটি কোণে, প্রতিটি মানে জলরাশিতে পৌঁছে যাবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। তারেক রহমান বীরের বিশ্বে আসছে ফিরে বাংলাদেশে, এবং সেটা খুব